আগামী নির্বাচনে কে ক্ষমতায় যাবে এটা কি নির্ধারিত হয়েছে? তাহলে যারা এটা বলতে চান যে আমরাই যাব, তাহলে বোঝা গেল ওরা হাসিনা মার্কার একটা নির্বাচন করার চিন্তা করতেছে। নির্বাচন কমিশনকে আইনের আওতায় আনতে হবে, অ্যাকাউন্টেবিলিটির ভিতরে আনতে হবে, যাতে তারা অন্যায় করলে রিটায়ারমেন্টের পরেও বিচার করা যায়। দুইজনকে মোটামুটিভাবে আইনের আওতায় আনা হয়েছে, সাবেক দেখছেন কিনা। এটার পরে বাকিরা কি খুব ভালো আছে মনে করেন? আগামীতে যারা থাকবে তারাও ভাববে যে কি হয় আল্লাহ জানে, ঠিক আছে না? তারা যায় বাবু, সামনে পিছনে পুলিশ টুলিশ দেখে হয়তো মনে করতে পারে ভালো যে করতে পারে, এনজয় করি, কিন্তু তাদের স্ত্রীরা আর সন্তানরা কিন্তু এটা কোনো রকমের চায় না। আমি শুনেছি কোনো পরিবার থেকে চাপ আসতেছে যে বাবা এটা আমাদের দরকার নেই। এই যে একটি প্রেশার ক্রিয়েট করার ব্যাপার আছে, অ্যাকাউন্টেবিলিটির ব্যাপার আছে, এটাকে আমাদের অর্জন করতে হবে। আমরা বলেছি রাষ্ট্রের কতগুলো সাংবিধানিক সংস্থা আছে আপনারা জানেন, যেমন নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, দুর্নীতি দমন কমিশন, আমাদের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের যে কমিশন আছে সেটি। এখনকার পদ্ধতি হচ্ছে এগুলো প্রধানমন্ত্রীর এক্সিকিউটিভ ফোর্সের বাইরে, এরা কিন্তু এক্সিকিউটিভ অথরিটির ভিতরে নেওয়া। এখন যেটা করা হয়, প্রত্যেকটার জন্য আলাদা সার্চ কমিটি করা হয় এবং সেই সার্চ কমিটি যে প্রস্তাব করে সেখান থেকে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট সেটাকে অ্যাপয়েন্টমেন্ট দেয়। আমরা বলেছি এবং প্র্যাকটিসটা হচ্ছে এই যে প্রধানমন্ত্রী একটা স্লিপ ধরাই দেয় সার্চ কমিটির কাছে, ওরা এটাকে সুন্দর করে ভাঁজ করে এনভলভে ঢুকিয়া ওটাকে দিয়ে দেয়। আমরা বলছি এটা হবে না, কারণ আজকে সচিবালয়ে স্বৈরাচারের ভূতেরা আছে কি না? নাই, আছে। তো কেন আছে? যে এটা স্বৈরাচার নিয়োগ করে দিয়েছে, এই জন্য আমরা বলেছি এখানে মৌলিক পরিবর্তন আনতে হবে। মেধাবীরা কম্পিটিশনের ভিত্তিতে অ্যাপয়েন্টমেন্ট পাবে, যে ডিজার্ভিং সেই এখানে অ্যাপয়েন্টমেন্ট পাবে। এবং সেই জন্যে আমরা একটা সাংবিধানিক বডি সংস্থার জন্য আমরা প্রস্তাব করেছি যে এইসব সাংবিধানিক সংস্থাগুলো এবং সংবিধিবদ্ধ কতগুলো সংস্থা আছে, এই সকল কিছুর নিয়োগ একটি সাংবিধানিক কমিটির মাধ্যমে হবে। এই কমিটির কম্বিনেশন হচ্ছে স্ট্রাকচার, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা বা নেত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতির পক্ষ থেকে সুপ্রিম কোর্টের একজন প্রতিনিধি এবং প্রেসিডেন্টের পক্ষ থেকে একজন যোগ্য প্রতিনিধি। এটা পার্মানেন্ট সাংবিধানিক বডি হবে, যে যখন যেভাবে ক্ষমতা যায় এই স্ট্রাকচার হবে। এবং এই বডির 7 জন আছে, 7 জনের ভিতরে কমপক্ষে 5 জন একমত হলেই সেটাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যাবে। তাহলে কি যোগ্যতার ভিত্তিতে হওয়ার সুযোগ আছে না? নির্দলীয় হওয়ার সুযোগ আছে। এখানে বিএনপি একটু আপত্তি করে, দুইটা কারণ। একটা কারণ হচ্ছে তারা ধরেই নিয়েছে এবার তারাই ক্ষমতায় যাবে। কি করে নিছে? ধরেই নিছে। আচ্ছা, তো তাহলে ইমিডিয়েটলি তাদের জন্য যা যা সুবিধা সেগুলোকেই তারা নিশ্চিত করতে চায়। আর একটা আমরা ধরেই নিয়েছি যে তারা যদি ক্ষমতায় যায় তাহলে আগের মতো তারা অপকর্মগুলো করবে, ঠিক আছে না? তাহলে তো আমরা কোনো পক্ষ থেকে প্রতিনিধি নিয়োগের কথা বলছি না, আমরা নিরপেক্ষ নিয়োগের কথা বলছি। তাহলে আমি যদি নিরপেক্ষ নিয়োগকে সমর্থন করি, আমার ভিতরে যদি খারাপ নিয়ত থাকে, বদ নিয়ত না থাকে, তাহলে আমি কেন এটা আপত্তি করি? আর আগামী নির্বাচনে কে ক্ষমতায় যাবে এটা কি নির্ধারিত হয়েছে? তাহলে যারা এটা বলতে চান যে আমরাই যাব, তাহলে বোঝা গেল ওরা হাসিনা মার্কার একটা নির্বাচন করার চিন্তা করতেছে। ASBD 24 সত্য প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।